হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ইউনিক এবং খুবই মজাদার একটি রেসিপি। তো আজকের রেসিপিটির নাম হলো ইলিশ চিতই। এটি একটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার। এই খাবারটি অন্তত একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়া উচিত। বিলিভ মি ভিউয়ার্স, এই খাবারটি এত মজা ছিল যে আমি পুরো ফ্যান হয়ে গেছি। ইভেন আমার ফ্যামিলির প্রত্যেকটি মেম্বারের অনেক পছন্দ হয়েছে। সো আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো চলুন আর বেশি কথা না বলে এবার সরাসরি রেসিপিতে চলে যাই। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার আগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি আমি ইলিশ মাছ। এই মাছগুলোকে আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো খানিকক্ষণ লবণ। এরপর আমি মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপর আমি মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপরে আমি মাছের ঝাল বাড়ানোর জন্য এখানে দিয়ে দেবো খানিক পরিমাণের মরিচের গুঁড়ো। তারপর মরিচের গুঁড়ো বাড়ানো হয়ে গেলে এবার মাছের স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো। তারপর আমি এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য আরও দিয়ে দেব জিরের গুঁড়ো। তো ভিউয়ার্স, আমি আগে থেকেই অফ ক্যামেরায় আদা, রসুন এবং কাঁচামরিচের পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে এখন মিক্স করে দিচ্ছি। সব শেষে এই মশলাগুলোর মধ্যে আমি ইউজ করব 2 টেবিল চামচ মতো খাঁটি সরিষার তেল। আপনারা চাইলে তেলটা কম বেশি ইউজ করতে পারেন। এখানে আমার তেলের পরিমাণটা কিছু কম হয়েছিল, তাই আমি আবারও এর সঙ্গে কিছু পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। সব মশলা দেওয়া শেষ হলে আমি হাত দিয়ে এবার মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছটা ম্যারিনেট করার সময় মশলাটার দিকে খেয়াল রাখতে হবে যেন মশলাটা খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশে যায়, তাহলে মাছটা খেতে ভালো স্বাদ হবে। দেখুন বন্ধুরা, মাছটা আমি যেভাবে ম্যারিনেশন করছি আপনারা ঠিক এভাবে ম্যারিনেশন করে নেবেন, না হলে মাছের ভিতরে মশলাটা ঠিকভাবে যাবে না, আর মশলাটা ভালোভাবে না গেলে মাছটা খেতে অতটা স্বাদ লাগবে না। সো মশলাটা ম্যারিনেট করার সময় এখানে আপনাকে গুরুত্ব দিতে হবে। মশলাটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এবার আমি এটাকে খানিকক্ষণ রেখে দেবো। মাছটা ম্যারিনেশন হয়ে গেলে মাছটাকে 15 মিনিটের জন্য রেস্টে দিতে হবে। চাইলে আপনারা এই 15 মিনিট ফ্রিজেও রাখতে পারেন অথবা রুম টেম্পারেচারেও রাখতে পারেন। আমি বেশিরভাগ রুম টেম্পারেচারেই রাখি। মাছটি ম্যারিনেশন করা হয়ে গেলে অবশ্যই মুখটি ভালো করে বন্ধ করে দেবেন, যাতে এর ভিতরেও কোনো বাতাস যেতে না পারে। তো বন্ধুরা, এই দেখুন 15 মিনিট পরে আমি আবার আমার মাছটাকে বের করে নিয়েছি। এই হচ্ছে মাছের অবস্থা এখন। তো বন্ধুরা, যেহেতু আমি গ্রামের বাড়ি আছি তাই আজকের রান্নাটা আমি মাটির চুলোতেই করব। তো এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি এবং এখানে বেশ কিছু পরিমাণে তেলও দিয়ে দিচ্ছি। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে রাঁধুনি। রাঁধুনিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, যখন এর থেকে রাঁধুনির ঘ্রাণ বের হবে, তখন এর মধ্যে আমি আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাছটাকে দিয়ে দেব। মাছটা দেওয়া হয়ে গেলে এবার আমি হালকা একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিক পরিমাণের জল। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেলে এবার আমি একটু হালকা হাতে মাছটাকে নেড়েচেড়ে নেব। এরপর জলটা একটু যখন ফুটতে শুরু করবে তখন আমি এটিকে ঢাকনা দিয়ে বেশ খানিক পরিমাণে ফুটিয়ে নেব। এখানে আমি ঢাকনা দিয়ে মিনিট 10-এর মতো মাছটাকে বেশ টানা জালে ফুটিয়ে নিয়েছি। তো আমার রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গেছে, এখন জলটাকে আরেকটু টানিয়ে নেব। তো এই দেখুন আমার জল টানানো শেষে এই হয়েছে রেজাল্ট। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। তো বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নার প্রথম পর্ব শেষ হয়েছে। এবার চলে যাবো সরাসরি দ্বিতীয় পর্বে। দেখো, আমি এখানে কতগুলো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং চালের গুঁড়োটাকে আমি গরম জল দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপর শাঁসটিকে গরম করে শাঁসের ভিতরে এভাবে ব্যাটারটা দিয়ে দেবো। শাঁসে পুরোপুরিভাবে ব্যাটার দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে রান্না করা সেই মাছ। এভাবে প্রতিটা পিঠার মধ্যে একটা একটা করে মাছ ছেড়ে দিতে হবে। মাছ দেওয়া শেষ হয়ে গেলে তারপর আবার প্রত্যেকটা পিঠার উপর থেকে আবার আরেকটু গোলা ছড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, এভাবে আমি একটি একটি করে সবগুলো পিঠার উপর দিয়ে আরেকটু করে গোলা দিয়ে প্রত্যেকটা পিঠা কভার করে নিয়েছি। উপর দিয়ে ব্যাটার দেওয়া পুরোটাই অপশনাল, আপনাদের মনে চাইলে দিবেন, না চাইলে দিতে হবে না। দেখুন বন্ধুরা, আমার সবগুলোতে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো কিছুক্ষণ হওয়ার জন্য।
ব্যাটারটি দেওয়া শেষে আমি প্রায় মিনিট 5 মতো এভাবে ঢাকনা বন্ধ করে দিয়ে এবং পিঠাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ চিতই। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে এবং এটা থেকে দারুণ একটা ঘ্রাণ বের হয়েছিল। এটা যখন আপনারা বাড়িতে তৈরি করে খাবেন তখন আপনারাও বুঝবেন এটার কি স্বাদ। তো এখানে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে কাঁচি দিয়ে তুলে নেব। একটা একটা করে সবগুলো পিঠা আমি নিয়ে নিয়েছি। এখন বন্ধুরা এভাবে আমি আবার একে একে ব্যাটার ঢেলে দিয়েছি সাঁচের ভিতরে। সম্পূর্ণ সাঁচে ব্যাটার দেওয়া শেষ হলে এবার আমি আবার আগের মতো একটি একটি করে মাছ দিয়ে দেব প্রতিটা পিঠার মধ্যে। বন্ধুরা আমার দেওয়া শেষ হয়ে গেছে। তো বন্ধুরা এবার আপনাদের বোঝার স্বার্থে আমি উপর দিয়ে ব্যাটারটা দিচ্ছি না, শুধুমাত্র উপর থেকে মাছটি ছেড়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মাছ দেওয়া হয়ে গেলে আমি আগের মারের মতো ঢাকা দিয়ে মিনিট 5 জাল দিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আবারও তৈরি হয়ে গেল পিঠাগুলো। এবার আমি সবগুলো একটি থালার ভিতরে তুলে নিয়েছি। দেখুন তো বন্ধুরা এটি একটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা কত যে মজার বলে বোঝাতে পারবো না। একটি একটি করে আমার প্রায় সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে এবং আমি একটি থালাতে তুলে নিয়ে আসছি। তো ভিউয়ার্স দেখুন আমার পিঠাটার ফাইনাল লুক দেখতে কি লোভনীয় হয়েছে এবং এটি খেতেও খুবই সুস্বাদু হয়েছে। এটার থেকে যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আপনারা বাড়িতে না বানালে বুঝবেনই না। এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও খুবই সুন্দর। তো ভিউয়ার্স আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ফেসবুকে একটি ফলো দিয়ে আসবেন। আইডি লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং পরবর্তীতে আপনারা কেমন ভিডিও দেখতে চান, কেমন রেসিপি চান সেটা অবশ্যই কমেন্ট করে জানান। তো ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।